নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? অবসর সময়ের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ জয়া চিংড়ি মাছ দিয়ে কিছু একটা বানাবে, তো জয়াকে জিজ্ঞেস করে নেবো জয়া আজ কি বানাবে। কি গো, আজ কি বানাচ্ছ? আজকে চিংড়ি মাছের মালাইকারি বানাবো। আচ্ছা, মালাইকারি। চিংড়ি মাছটা এই যে কেটে ধুয়ে রেখেছি। আচ্ছা, হলুদ দিয়েছো এর উপরে? এই নুন হলুদ দিয়ে রেখেছি, হালকা করে ভেজে নেবো। আচ্ছা, এটা নারকেলের দুধ আছে। আচ্ছা, এটা রসুন আর রসুন বাটা, এটা তেজপাতা, এটা কাঁচা লঙ্কা, এটা জিরে ধনে আদা বাটা আছে। আচ্ছা, এটা পেঁয়াজ কেটে রেখেছি। টমেটো লাগে না বোধ হয়? না, টমেটো দেবো না। আচ্ছা, আমি চিংড়ি মাছটা হালকা করে একটু ভেজে নিই। আচ্ছা, কড়াই তেল চাপিয়ে দিয়েছো? না, এই যে দিচ্ছি। বেশি কড়াই ভাজবো না, হালকা করে ভেজে নেবো। আচ্ছা, ঠিক আছে, ভেজে নেব। তেল গরম হয়ে গেছে? তেল গরম হয়ে গেছে, এই চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে নিই। আচ্ছা, বেশি ভাজলে শক্ত হয়ে যায়। আচ্ছা, ওই জন্য হালকা করে একটু ভেজে নেবো। ডাব চিংড়ি করবো ভেবেছিল, কিন্তু এখানে ভালো ডাব পেলুম না, ভেতরে শাঁসালা। আচ্ছা, ডাব পেলুম না, ওই জন্য দুধ নারকেল দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা করি। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিই। এতে একটুখানি ওই জিরে ফোড়ন দিই। তেজপাতা। আর একটু তেল দেবো। কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। তেজপাতা দেবে না? এটা দিচ্ছি, পরে দিচ্ছি। পেঁয়াজগুলো মশলাগুলো যখন কষাবো তখন দেবো। জিরেটা হয়ে গেছে, এবার পেঁয়াজটা দেবে? পেঁয়াজটা দিয়ে দিই। ঠিক আছে, পেঁয়াজটা দিয়ে কষিয়ে নাও। একটু ভাজি। পেঁয়াজ কষানো হয়ে গেল? হ্যাঁ, এবার এই যে রসুনটা দিয়ে দিই। আচ্ছা, এবার এই রসুনটা একটু ভাজা ভাজা করে তারপর সব মশলাগুলো দিয়ে এবার একটু কষাবো, তারপরে চিংড়ি মাছ দেবো। একটুখানি নেড়ে নিই। আজকে কিরকম মেঘলা ওয়েদার না, ভালো লাগছে না। একটু এবারে আদা জিরে ধনে বাটা এটা দিয়ে দিই, কাঁচা লঙ্কাটা দিয়ে দিই, অল্প করে দিই, ওই ঝাল বড্ড লঙ্কাটা। তেজপাতা দিয়ে দিই। একটুখানি না একটু কষিয়ে নিই। ঠিক আছে, কষিয়ে নে। একটু নুন দিই। আমরা চিনি খাই না, এখানে একটু স্টিভিয়া দেবো। এটা দিলে খুব মিষ্টি হয়ে যায়, অল্প একটু স্টিভিয়া দেবো। ঠিক আছে, কষিয়ে নাও। এটা কষিয়ে নিই। কষানো হয়ে গেল? হ্যাঁ, কষানো হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিই, দিয়ে তারপরে নারকেলের দুধটা দিয়ে দেবো। আচ্ছা, এবার নারকেলের দুধটা দিচ্ছি।
এটা দিয়ে একটুখানি ফুটুক। ঠিক আছে বন্ধুরা, দেখলেন জয়া কীভাবে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করলো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করে জানালে আমাদের ভালো লাগে, আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ জাগে। ঠিক আছে বন্ধুরা, এখন জয়াটা নামাবে, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।